যদি কোনোভাবে শিরকের কিছু ঘটে থাকে, আগে দিন চর্চা করতাম না, ইসলাম নিয়ে স্টাডি করতাম না, আলিম ওলামাদের সংস্পর্শে থাকতাম না, নামাজই পড়তাম না, তখন যেভাবে পেরেছি সেভাবেই চলেছি, যে যেভাবে ডেকেছে সেভাবেই গিয়েছি। ওই 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 সময়টাতে আমার জীবনের ওই পিরিয়ডে আমি অনেক সময় মাজারে গিয়েছি, নাউজুবিল্লাহ। অনেক সময় আমি মৃত ব্যক্তির কাছে, পীর সাহেবের কাছে, জীবিত পীর সাহেব তার কাছে এমন কিছু চেয়েছি যেগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। সন্তান চাওয়া, বিপদ মুক্তি চাওয়া, পরীক্ষায় পাশ যেন করি, চাকরিটা যেন হয়, এই জাতীয় সফলতা, ভবিষ্যৎ সফলতা ইত্যাদি, এই জাতীয় কামনা পীর সাহেবের কাছেও গিয়ে করেছি। এগুলো সবগুলোই বড় শিরকের অন্তর্ভুক্ত। আমাদের দ্বারা এরকম হয়ে যেতে পারে। আমাদের উচিত এখনই দ্রুততম সময়ে আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করা। তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অপরাধ পাপকে ক্ষমা করেন, এমনকি শিরকের গুনাহকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। বস্তুত শিরকের অপরাধ থেকে মাফ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য একটাই পথ আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন, এর বাইরে আর অন্য কোনো পথ নেই। শিরকের অপরাধ থেকে বাঁচার জন্য যে ব্যক্তি শিরক করে ফেলেছে, এই অপরাধ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পথই খোলা রেখেছেন, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। যতই হজ করুক, যতই নামাজ পড়ুক, যতই অন্যান্য ইবাদত করুক, এই শিরকের অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করা, যথাযথ তওবা করা। এই যথাযথ তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শিরকের গুনাহ ক্ষমা করে দেন। পৃথিবীর অন্য যত জঘন্য অপরাধ রয়েছে সেগুলো তো ক্ষমা করেনি, শিরকের মতো জঘন্যতম অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কাজে আমাদের অতীত জীবনে যা কিছু ঘটেছে সেই জন্য আল্লাহর কাছে যথাযথভাবে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে, তাদের সব আমল যা তারা করেছে বরবাদ হয়ে যাবে। কাজেই শিরক আমলকে বরবাদ করে দেয়, সমস্ত আমলকে বিনষ্ট করে দেয়। আর এই আমল বিনষ্টকারী, ধ্বংসকারী জঘন্য অপরাধ থেকে মুক্তির উপায় হচ্ছে তওবা করা।